বিরতির পর স্বাগত। আমরা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কামাখ্যা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর, তবে এবার বেশ কিছু ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উল্টে গেছে কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি। বেঙ্গালুরু থেকে কামাখ্যা আসছিল এই ট্রেন, বেঙ্গালুরু এক্সপ্রেস এই ট্রেনটির নাম। তবে দুপুর 12টা নাগাদ উড়িষ্যার কেন্দাপাড়ার কাছেই এই দুর্ঘটনার কবলে পড়ে কামাখ্যা এক্সপ্রেস। সেখানে 11টি বগির সম্পূর্ণ উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে থেমে যায় এই ট্রেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানবো সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রথমেই বলি অঙ্কিতা, যে ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন যাত্রীর মৃত্যুর কথা এখনো পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই 12টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এখনো পর্যন্ত উদ্ধারকারী দল তারা পৌঁছাতে পারেনি ঘটনাস্থলে। সাধারণ মানুষ তারা গেছেন ঘটনাস্থলে, তারা উদ্ধার করছেন। কেন্দাপাড়া স্টেশন এবং সেখানে স্টেশনে কিছু কর্মচারী, যাত্রী যারা ছিলেন, ওখানে যারা প্যাসেঞ্জার ছিলেন, তারাও ঘটনাস্থলে গেছেন এবং তারা যে উদ্ধার কার্য চালাচ্ছেন, যেটা ইস্ট কোস্ট রেলওয়ে যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়ে গেছেন ট্রেনে উদ্ধারকারী দল, তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। যে ট্রেনটি দুর্ঘটনা ঘটেছে এটি আসছিল তোমার বেঙ্গালুরু থেকে কামাখ্যা 12551 এই নাম্বারের ট্রেনটি আসছিল ঠিক 12টা নাগাদ, অর্থাৎ 11:54 যেটা স্পেসিফিক টাইম বলা হচ্ছে, 11:54 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কেন্দাপাড়া স্টেশনে ঢোকার আগেই 11টি কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়েছে। সবকটাই কিন্তু জানা যাচ্ছে যে এসি কম্পার্টমেন্ট, অর্থাৎ এখনো এমন ভাবে উল্টেছে, ইঞ্জিনটাও কিন্তু উল্টে গেছে। অর্থাৎ একদম সামনের দিকে ইঞ্জিনটাই কিন্তু প্রথম কোনোভাবে উল্টে লাইনচ্যুত হয়, একদিকে ইঞ্জিনটা হেলে গিয়েছে। বেশ কিছু 11টি কম্পার্টমেন্ট কিন্তু নিচে পড়ে গিয়েছে, অর্থাৎ লাইন থেকে পড়ে গিয়েছে, যার ফলে কিন্তু অনেকেই এখন সমস্ত যেহেতু এসি কম্পার্টমেন্ট অনেকেই আটকে রয়েছেন। এখনো উদ্ধারকারী আমরা যেটা জানতে পারছি যে উদ্ধারকারী দল, যেটা সিপিআরও জানালেন যে অশোক মিশ্র তিনি যাদের জানিয়েছেন যে উদ্ধারকারী দল তারা দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থল থেকে রওনা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে যাবে। রাজ্য সরকারের উদ্ধারকারী দল তারাও ঘটনাস্থলে পৌঁছে যাবে। কিন্তু যে জায়গাটায় হয়েছে সেটা বুঝতে পারছো, একটু দুর্গম, অর্থাৎ দুটো স্টেশনের মধ্যবর্তী অঞ্চল, সেখানে পৌঁছাতে একটু অসুবিধা হবে, কারণ রাস্তা নেই, দুপাশে তো রাস্তা নেই, অর্থাৎ রেল লাইন দিয়ে যেতে হবে। তাই উদ্ধারকারী একটি ট্রেনও কিন্তু ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। দমকলের কর্মীরা, উড়িষ্যা দমকলের কর্মীরা তারাও রওনা হয়েছেন ঘটনাস্থলে, কিন্তু কেউ এখনো পৌঁছাতে পারেনি, যেহেতু কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে। তো এখনো পর্যন্ত রেলের যেটা তরফ থেকে, ইস্ট কোস্ট রেলের তরফ থেকে বলা হচ্ছে একজনই কিন্তু মারা গিয়েছেন। ইতিমধ্যে যেটা আমরা যাচ্ছি, রিলিফ ট্রেন যেমন যাচ্ছে, মেডিকেল এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মী অফিসাররা তারাও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। অর্থাৎ সমস্ত উদ্ধারকারী দল তারা রাস্তায় রয়েছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন তারা। কিন্তু যারা অনেকেই যেটা শোনা যাচ্ছে যে যারা যখন রেল লাইন থেকে পড়ে যায় ট্রেনটি, অর্থাৎ বুঝতেই পারছো এটি গতি ছিল একটা, যেহেতু কেন্দাপাড়া স্টেশনে দাঁড়ায় না, ট্রেনটি গতি ছিল, সেই সময় যখনই করে লাইনচ্যুত হয় আতঙ্ক বহু যাত্রী কিন্তু ঝাঁপ দিয়েছেন, যারা তারা বুঝতে পেরেছেন যে এটা দুর্ঘটনা ঘটেছে, ট্রেন উল্টে দুর্ঘটনা ঘটেছে, আতঙ্কে কিন্তু ঝাঁপ দিয়েছেন, যার ফলে অনেকেই কিন্তু আহত হয়েছেন। তাদের স্থানীয় মানুষ তাদের কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন, বা ওখানেও অনেকে রয়েছেন, যাদের আহত অবস্থায় ওখানে অনেকে রয়েছেন। আর যারা ট্রেন থেমে যাওয়ার পর অনেকে আবার ট্রেনের বাইরে থেকে ট্রেনের ভিতর থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন যে কম্পার্টমেন্ট বগিগুলোতে এখনো অসংখ্য মানুষ যাত্রী আটকে রয়েছেন, তারা অপেক্ষা তারা জানি না কি অবস্থা এখনো পর্যন্ত। বুঝতেই পারছো যে এখনো উদ্ধারকারী দল গিয়ে পৌঁছায়নি, যার ফলে উদ্ধার কার্যটা সম্ভব হচ্ছে না। যেহেতু স্থানীয় মানুষ তারা চেষ্টা করছেন কিছু কিছু মানুষকে বার করার জন্য, কারণ উদ্ধার করতে গেলে এক্সপার্ট দরকার। যেভাবে উল্টেছে বগিগুলো, দরজাগুলো মুখ বন্ধ হয়ে গেছে এবং উপর দিকে দরজা হয়ে গেছে, অর্থাৎ উদ্ধার করা কঠিন কাজ। অর্থাৎ সেগুলোকে ঠিকঠাক করে দাঁড় করাতে হবে বগিগুলো, কারণ যতক্ষণ না উদ্ধারকারী দল পৌঁছাবে ততক্ষণ কিন্তু ডিটেলস জানা যাবে না। তবে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কামাখ্যা এক্সপ্রেসে, যেটা 12টা নাগাদ দুর্ঘটনাটা ঘটেছে।
এবং দুর্ঘটনার খবর প্রথম কেন্দাপাড়া স্টেশন ম্যানেজার তিনি প্রথম রেলকে জানান এবং তারপরেই রেলের তরফ থেকে উদ্ধারকারী দলদের পাঠানো হয়েছে। তো এখনো পর্যন্ত রেলের তরফ থেকে বলা হচ্ছে যে একজন মারা গেছে, আহত হয়েছেন কিন্তু অনেক। যারা ঝাঁপ দিয়েছেন তারা অনেকেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। ভেতরের অবস্থা এখনো কিন্তু বিস্তারিত জানা যাচ্ছে না অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ বেঙ্গালুরু থেকে কামাখ্যা আসছিল এই ট্রেনটি, হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে 11টি বগি সেখানে উল্টে যায়, একজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর, আহত হয়েছে বহু। তবে মৃতের সংখ্যা আরো অনেকটা বাড়তে পারে, মৃত্যুর সংখ্যা আরো অনেকটা বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।